আজকের ভিডিওয়ে থাকছে ইংলিশ প্র্যাকটিস সেশন। আজকের ভিডিওয়ে আমরা কথা বলবো 30টা এমন সেন্টেন্স নিয়ে যেগুলো আমরা আমাদের ইংরেজি বলার ক্ষেত্রে প্রায়শই ব্যবহার করতে পারি। আমি বাংলা সেন্টেন্স এবং ইংরেজি সেন্টেন্স দুটোই বলবো, সাথে ডিফিকাল্ট ওয়ার্ডসের মানে বলবো এবং তার সঠিক উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশনটাও বলবো। একটা ভিডিও থেকে তোমরা ট্রান্সলেশন শিখতে পারছো, মানে শিখতে পারছো ডিফিকাল্ট ওয়ার্ডসের, তার মানে ভোকাবুলারি বিল্ড আপ হচ্ছে, প্লাস প্রোনাউন্সিয়েশন সেটাও ডেভেলপ করছে। শুরু করি চলো। প্রথম সেন্টেন্স, তোমার লজ্জা পাওয়া উচিত। লজ্জার ইংরাজি শেম। তোমার লজ্জা পাওয়া উচিত, ইউ শুড বি অ্যাশেমড। লজ্জিত হওয়া বা লজ্জা পাওয়া হচ্ছে অ্যাশেমড। ইউ শুড বি অ্যাশেমড। আস্তে আস্তে শিখুন। আমরা বলি না ধীরে শেখো, তাড়াহুড়ো করো না, ধীরে শেখো। লার্ন স্লোলি। লার্ন স্লোলি। স্লো কথার অর্থ ধীরে বা আস্তে। লার্ন স্লোলি অর্থাৎ আস্তে শিখুন বা ধীরে ধীরে শিখুন। পরের সেন্টেন্স একটা প্রশ্ন, আপনি কি সাঁতার জানেন? তুমি কাউকে প্রশ্ন করছো, আপনি কি সাঁতার জানেন? ডু ইউ নো সুইমিং? সাঁতার অ্যাজ এ নাউন আমরা ব্যবহার করব সুইমিং। সাঁতার যখন আমরা নাউন হিসেবে ব্যবহার করব সুইমিং। ডু ইউ নো সুইমিং? পরের বাক্য, তোমার নিজের কাজ নিজেই করতে হবে। তোমার নিজের কাজ নিজেই করতে হবে। ইউ মাস্ট ডু ইয়োর ওন ওয়ার্ক। ইউ মাস্ট ডু ইয়োর ওন ওয়ার্ক। কিছু করা উচিত বা করতে হবে এই অর্থে আমরা মাস্ট শব্দটা ব্যবহার করে থাকি। আমরা শুড বি এটাও ব্যবহার করি, যেখানে আমরা উচিত অর্থে ব্যবহার করি, মানে তোমার এটা করা উচিত, এটা করা উচিত, সেখানে আমরা শুড বি ইউজ করব। আর যেখানে একটা বাধ্যবাধকতা থাকবে, করতেই হবে, সেখানে আমরা মাস্ট ইউজ করব। পরের সেন্টেন্স, তাকে শাস্তি পেতেই হবে। তাকে শাস্তি পেতেই হবে। হি মাস্ট বি পানিশড। একটু আগেই বললাম যেখানে বাধ্যবাধকতা রয়েছে সেখানে আমরা মাস্ট ইউজ করব। হি মাস্ট বি পানিশড। পানিশমেন্টের অর্থ শাস্তি। কাউকে শাস্তি পাওয়ানো বা দেওয়া, এটা হচ্ছে পানিশমেন্ট দেওয়া। কেউ যখন শাস্তি পাচ্ছে, শাস্তিটা রিসিভ করছে, তার মানে সে পানিশড হচ্ছে। হি মাস্ট বি পানিশড। পরের সেন্টেন্স, নিজের ওপর আস্থা হারাবেন না। মানে আমরা কাউকে যখন কনফিডেন্স দিই বা এনকারেজ করি, কাউকে উৎসাহ দিই, আমরা কি বলি যে নিজের ওপর ভরসা, আস্থা এটা হারাবেন না। ডোন্ট লুজ কনফিডেন্স ইন ইয়োর সেলফ। ডোন্ট লুজ কনফিডেন্স ইন ইয়োর সেলফ। নিজের ওপর আস্থা হারাবেন না। ডোন্ট লুজ কনফিডেন্স, আস্থা, আত্মবিশ্বাস, এগুলো অর্থে আমরা কনফিডেন্স শব্দটা ইউজ করি। লুজ অর্থাৎ হারানো। ডোন্ট লুজ কনফিডেন্স ইন ইয়োর সেলফ। পরের সেন্টেন্স, সে আমার চেয়ে লম্বা। হি ইজ টলার দ্যান মি। হি ইজ টলার দ্যান মি। টল শব্দের অর্থ হচ্ছে লম্বা। আমরা যখন কোনো একটা কম্পেয়ার করছি, তুলনা করছি, দুজনের মধ্যে তুলনা করলে আমরা সেই অ্যাডজেক্টিভের সাথে ইয়ার যোগ করি। টল প্লাস ইয়ার, টলার। তাহলে হি ইজ টলার দ্যান মি, সে আমার চেয়ে লম্বা। তুমি কি চাইনিজ খাবার পছন্দ করো? দেখবে আমরা অনেকেই চাইনিজ ফুড, চাইনিজ রেস্টুরেন্টে যেতে পছন্দ করি, কারণ আমাদের চাইনিজ কুইজিন বা রান্না বান্না বা ডিশেস সেগুলো আমাদের ভালো লাগে। ডু ইউ লাইক চাইনিজ ফুড? ডু ইউ লাইক চাইনিজ ফুড? আরেকভাবে বলতে পারি, ডু ইউ প্রেফার চাইনিজ ফুড? লাইকের পরিবর্তে পছন্দ করার ইংরাজি প্রেফার হিসেবেও আমরা ইউজ করতে পারি। ডু ইউ প্রেফার চাইনিজ ফুড? দেখে নি চলো পরের বাক্যগুলো। এখন অবধি যারা দেখছো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধু বান্ধব যারা ইংরাজি শিখতে চাইছে তাদের সাথে শেয়ার করো, আর কমেন্টে আমাকে জানাও কেমন লাগছে তোমাদের। তোমার কি নিজের গাড়ি আছে? ডু ইউ ওন আ কার? ডু ইউ ওন আ কার? ওন শব্দের অর্থ কোনো কিছুর মালিক হওয়া। তোমার কাছে গাড়ি আছে, ডু ইউ হ্যাভ আ কার? এটার মানে সবসময় এটা বোঝায় না যে গাড়িটার মালিক তুমি। আমি তো গাড়িটা ভাড়া করেও নিতে পারি, হ্যাঁ, তখন আমার কাছে গাড়িটা আছে, আই হ্যাভ আ কার উইথ মাই সেলফ। কিন্তু আমি যদি গাড়িটার মালিক অর্থে বোঝাই, তাহলে বলবো আই ওন আ কার, মানে আমি এই গাড়ির মালিক, আমার নিজের গাড়ি এটা।
তোমার নিজের গাড়ি আছে, এই অর্থে আমরা কি ইউজ করব? ডু ইউ ওন আ কার? দয়া করে তোমার বসার ভঙ্গিটা পরিবর্তন করো। দেখবে আমরা অনেক সময় পা তুলে বসি বড়দের সামনে, ক্লাসরুমে পা তুলে বসি, তখন আমাদের হয়তো কেউ বলতে পারে যে তোমার বসার ভঙ্গিটা পরিবর্তন করো। কি বলবে? প্লিজ চেঞ্জ ইয়োর সিটিং পশ্চার। পশ্চারের অর্থ ভঙ্গি। বসা বা আমরা যোগা করার সময় দেখবে পশ্চার শব্দটা ইউজ করি। পশ্চার অর্থাৎ শারীরিক অঙ্গভঙ্গি। প্লিজ চেঞ্জ ইয়োর সিটিং পশ্চার, এটার মানে তোমার বসার ভঙ্গিটা তোমায় পরিবর্তন করতে হবে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সিন্স আর ফর এই দুটোর মধ্যে তোমরা অনেকেই গুলিয়ে ফেলো, কোথায় সিন্স বসবে কোথায় ফর বসবে। আমি কিছুদিন আগেই একটা ভিডিও চ্যানেলে দিয়েছি, একদম ক্লিয়ারলি বুঝিয়েছি কোথায় সিন্স আর কোথায় ফর বসবে। ওই ভিডিওটা দেখে নিলে তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে এই সেন্টেন্সে কেন সিন্স বসছে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। রাস্তা খানাখন্দে ভর্তি। দেখবে আমাদের রাস্তার অবস্থা খুব খারাপ, গর্ত খানাখন্দ হয়ে থাকে। খানাখন্দের ইংরাজি পট হোলস। দ্য রোড ইজ ফুল অফ পট হোলস। দ্য রোড ইজ ফুল অফ পট হোলস। আমি কাল বের হব না, মানে কাল আমার কোথাও যাওয়ার নেই বাইরে, আমি রাস্তায় বের হব না। আই এম নট গোয়িং আউট টুমরো। আই এম নট গোয়িং আউট টুমরো। তিনি কি ফিরেছেন? হ্যাজ হি রিটার্নড? হ্যাজ হি রিটার্নড। রিটার্ন শব্দের অর্থ ফেরত আসা। একটা ভুল তোমরা অনেকেই করো, রিটার্নের সাথে ব্যাক যোগ করো, কিন্তু রিটার্নের মানেই হচ্ছে কাম ব্যাক, ফিরে আসা। তাই রিটার্নের সাথে কখনো আমরা ব্যাক শব্দটা দুবার করে যোগ করব না। তাকে আমার সাথে দেখা করতে বলুন। আস্ক হিম টু মিট মি। তাকে আমার সাথে দেখা করতে বলুন। আস্ক হিম টু মিট মি, যে তাকে বলুন আমার সাথে দেখা করতে। মিট শব্দের অর্থ সাক্ষাৎ করা বা দেখা করা। আস্ক এখানে বলুন অর্থে ব্যবহার করা হচ্ছে। আস্ক হিম টু মিট মি। পরের সেন্টেন্স, কি দারুণ বইটা। হয়তো তুমি কোনো বই পেয়েছো যেটা পড়ে তোমার খুব ভালো লেগেছে, তুমি ফিডব্যাক দিচ্ছ, কি দারুণ বইটা। হোয়াট আ মেসমারাইজিং বুক। হোয়াট আ মেসমারাইজিং বুক। মেসমারাইজিং মানে মনোমুগ্ধকর, মুগ্ধ হয়ে পড়ে থাকা, মন্ত্রমুগ্ধের মতো পড়া। ঠিক আছে? হোয়াট আ মেসমারাইজিং বুক। মেসমারাইজিং। হোয়াট আ মেসমারাইজিং বুক। আমার দেরি হয়ে যাচ্ছে। আই এম গেটিং লেট। আই এম গেটিং লেট। আমার দেরি হয়ে যাচ্ছে। আই এম গেটিং লেট। তুমি আমার ওপর চিৎকার করছো কেন? Why are you shouting at me? Why are you shouting at me? শাউটিং এর একটা ভালো ওয়ার্ড তোমাদের শেখাই, ইয়েল। ইয়েল, WELL। তাহলে এটাও বলতে পারো, why are you yelling at me? ইয়েল কথার অর্থ হচ্ছে চিৎকার করা। তাহলে দেখছো একটা ভিডিও থেকে তোমরা কত নতুন ধরনের ওয়ার্ড শিখতে পারছো, তার সিনোনিম শিখতে পারছো। তাই প্রত্যেকটা সেন্টেন্স ভালো করে শুনবে। শাউটিংটা একটু বোরিং, খুব কমন ওয়ার্ড, তাই নতুন ওয়ার্ড ভোক্যাবুলারিতে অ্যাড করতে চাইলে ইয়েল শব্দটা তোমরা ব্যবহার করতে পারো। পরের সেন্টেন্স দেখি, এই প্যাকেটটা কি করে খুলবো? ধরো তুমি বুঝতে পারছো না কোন দিক থেকে খুলবে একটা প্যাকেট। হাউ টু ওপেন দিস প্যাকেট। হাউ টু ওপেন দিস প্যাকেট। প্রশ্ন করছো যে কিভাবে খুলবো, কিভাবে। হাউ, আমি এর আগের একটা ভিডিওতে যেখানে WH ওয়ার্ডস দিয়ে প্রশ্ন করা শিখিয়েছিলাম সেখানে বলেছি হাউ অর্থাৎ কিভাবে। হাউ টু ওপেন দিস প্যাকেট। তুমি কি আমার সাথে কথা বলবে না? হয়তো তোমার বন্ধুর সাথে একটু মনোমালিন্য হয়েছে, একটু ঝগড়াঝাটি হয়েছে, বন্ধুকে বলছো তুই কি আমার সাথে কথা বলবি না? won't you talk to me? won't you talk to me? will not এটাকে আমরা একত্রে বলি won't। won't অর্থাৎ will not। won't you talk to me? ছুটি কাটাতে কোথায় যাচ্ছ? এখন অনেকেরই শীতের ছুটি তোমরা উপভোগ করছো। ছুটি কাটাতে কোথায় যাচ্ছ? where are you going on a vacation? where are you going on a vacation? মানে ছুটি কাটাতে তোমরা কোথায় যাচ্ছ। অনেকের পাহাড় পছন্দ, অনেকের সমুদ্র পছন্দ, অনেকের আবার বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস বা ঐতিহাসিক জায়গা পছন্দ। তাই যদি কাউকে প্রশ্ন করো কিভাবে করবে, where are you going on a vacation? where are you going on a vacation? তারা কখন গিয়েছিল? when did they go?
when did they go? when শব্দের অর্থ কখন। তিনি হসপিটালে ভর্তি, তিনি হসপিটালে ভর্তি। she is hospitalized, she is hospitalized। এটা ছোট করে বল। বড় করে বলতে চাইলে আরেকটা কি বলতে পারো, she is admitted in a hospital, she is admitted in a hospital। চলো ইংরেজিতে কথা বলা অভ্যাস করি। let's practice speaking in English, let's practice speaking in English। এটা তোমাদের কিন্তু রোজ করতে হবে। আমি চাকরির জন্য অনেক ইন্টারভিউ দিচ্ছি। I'm appearing for many job interviews, I'm appearing for many job interviews। আমাদের ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। we should learn from our mistakes, we should learn from our mistakes। mistakes ভুল, সেই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। learn অর্থাৎ শিক্ষা, we should learn from our mistakes। আমরা তাড়াতাড়ি আসবো, we will come soon, we will come soon। soon অর্থাৎ তাড়াতাড়ি, we will come soon। কাজটা এখনো বাকি আছে, the work is still pending, the work is still pending। pending শব্দের অর্থ কোনো কিছু বাকি থাকা। homework বাকি থাকা, the homework is pending। কাজ বাকি থাকা, the work is pending, the work is still pending। still অর্থ এখনো, এখনো শেষ হয়নি, still pending। আগামীকাল ছুটি আছে, tomorrow is a holiday, tomorrow is a holiday। আশা করব ভিডিওটা ভালো লেগেছে। অনেক কটা নতুন ওয়ার্ড তোমরা শিখতে পেরেছো, সাথে মানে যেগুলো রোজকার জীবনে ইউজ হয় বাংলা সেন্টেন্সের ট্রান্সলেশন শিখতে পেরেছো, এবং কিছু সেন্টেন্সের কিভাবে অন্যভাবে বলা যায় সেটাও শিখেছো, সাথে শিখেছো কিছু প্রোনাউন্সিয়েশন। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্টে আমাকে জানিও কেমন লাগছে। তোমাদের কমেন্ট পেলে আমি ভীষণ এনকারেজ ফিল করি পরের ভিডিওগুলো বানানোর ক্ষেত্রে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টিল দেন হ্যাপি লার্নিং।